এটা হচ্ছে বিশাল বড় একটা পুকুর, পানি শেষে অলরেডি মাছ ধরা শেষ। পুকুরটাতে পার বান্ধা আছে, তার মধ্যে আবার এখানে কিছু গাছপালাও জন্ম নিচ্ছে। বিভিন্ন রকমের মাছ এখানে ধরা পড়তেছে, সেটা তেলাপিয়া, শিং, চিংড়ি, খুরুল্লি নামে আর একটা মাছ, আরো কিছু নাম জানি না, সেগুলো মাছও ধরতেছে কাদার মধ্যে থেকে। হ্যাঁ, আমরা মারলে তো হেভি হতো না। পুকুরের পাড়ে লাউ গাছ, লাউয়ের পাতা ডগা, কচি ডগা পুকুরের মধ্যে চলে আসছে। পুকুরের পাড়ে আরো কিছু সবজি যেরকম টমেটো গাছ লাগানো আছে, খুব ভালো টমেটো হয়েছে এইসব গাছে। তো পোকা টোকা যাতে না হয় গ্রামীণ পরিবেশে বা গ্রামের, সেজন্য ছাই দেওয়া হয় এইসব গাছের উপরে। এছাড়াও মরিচের গাছও লাগানো আছে, এটা হচ্ছে বেগুনের ফুল। হচ্ছে কালো বেগুন, পুঁই শাকের এগুলো বিচি, এগুলো কিন্তু অনেক রক্তিম লাল হয়ে যায়, এগুলো ওই কালার হবে আস্তে আস্তে পাকলে হবে ওরকম। এগুলো সজীব আছে মানে কাঁচা। এই ছোট নৌকাটি আসলে ব্যবহার করা হয় পুকুরে, যখন মাছ চাষ করা হয় তখন পুকুরে মাছের খাবারগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে দেওয়ার জন্য। মূলত এটা বিশাল বড় পুকুর, পুকুরের মধ্যে আবার ছোট ছোট পুকুর হয়েছে, যে গর্তগুলোতে আছে সেখানে পানি জমে আছে, সেগুলোতে মাছ ধরা হচ্ছে। এর টোটাল যা আমরা মানুষজন আছি এখানে সবাই কিন্তু এই পুকুরের মধ্যেই, বিশাল বড় পুকুর। এই যে দেখেন কি সুন্দর লাউয়ের পাতা। লাউ কিন্তু যেরকম সবজি হিসেবে খাওয়া হয়, আর এই লাউয়ের পাতা কিন্তু শাক হিসেবে খায়। যেহেতু বসন্তকাল, আমের কচি পাতাগুলো কি সুন্দর চকচক করতেছে, গজাইছে নতুন পাতা। এই পাশটায় আবার সবুজ বেগুন, ওই পাশে ছিল কালো কালারের বেগুন, এটা আবার সবুজ বেগুন। এখানে টমেটোগুলো একটু পাকছে, কি সুন্দর লাল সবুজ মরিচ। আরে জাল দিয়ে মাছ ধরা পড়বে তাই। কি করছো, হাজার হাজার বাইক মাছ পাওয়া যাবে না, আপনি ধরার আগে যদি পানিটা শেষে